ভাইয়া সকালবেলা ঘুমের থেকে ওঠার পরে মাথার কাছে ফোন নিয়ে ঘুমাইতো। ফোন অন করে প্রথমে একটু খেলার নোটিফিকেশন দেখছিলাম, দেখতে যায় তো চক্ষু চড়ক গাছ। শুধু আমাদেরই দোষ হয় না, মায়ের দোয়া ক্রিকেট টিম যুক্তরাষ্ট্রের কাছে হেরে যায়, ইজ্জত খান খান হয়ে যায়। ভাইয়া মায়ের দোয়া ক্রিকেট টিমটাই শুধু হারায় না, ইউএসএ এখন পাকিদেরও ধরে গেছে। এখন কে কি বলবেন বলেন, শুধু আমাদের সোনার ছেলেদেরই দোষ হয়। টন দাস, তারপরে আমাদের শান্তি আপা, এরা নাকি পারে না। এখন তো দেখতেছি সেই কাতারে নাম লেখালো আমাদের পাখি ভাইরাও, তারা সুন্দরভাবে ইউএসের সাথে খেললো এবং সুপার উপরে যে 5 রানে হেরে গেল। বেশ শান্তি লাগতেছে, ফুরফুরা। বেচারারা, আমাদের বেচারাদের আমরা কত ট্রল করলাম এতদিন। টন দাস, তারপর আমাদের শান্তি আপা, ক্যাপ্টেন সৌম্য সরকার, তাদের পার্সোনাল সমস্যা নিয়েও আমরা অনেকে হাত দিলাম, বললাম নাকি তাদের কলিকাতা হারবাল পাঠানো দরকার। কলিকাতা হারবালে পাঠানোর দরকার কি দরকার না সেটা পরের ব্যাপার, কিন্তু একটা জায়গা কিন্তু আজকে পরিষ্কার করবো যে ইউএসএ টিমটা আমরা যেভাবেই ধরি না কেন হালকা কোনো দল। ইতিমধ্যে তারা পয়েন্ট টেবিল লিড করতেছে, 2টি ম্যাচে 2টাতেই তারা জয়, এবং প্রথম ম্যাচটাও দেখেন জিতছে তারা কিন্তু 194-95 রান ডিফেন্ড করতে যেয়ে পরে ব্যাটিং করে মাত্র 3 উইকেট হারায় 197 রান করছে। আজকের ম্যাচটা পাকিস্তানের সাথে যেভাবে লড়ল, এটা আসলে অসাধারণ। কংগ্রাচুলেশন ইউএসএ, আপনারা আসলে এই বিশ্বকাপে দারুণ একটা চমক দিলেন। যদিও চমকের শুরুটা ছিল বাংলাদেশ, আমাদের প্রিয় দল, যেটা কাম্য ছিল না আমাদের কারোরই, কিন্তু আপনারা আমাদের মোটামুটি ভালোবাস দিচ্ছেন প্রথম 2 ম্যাচে। তৃতীয় ম্যাচে আমরা মান বাঁচানোর মতো ফিরে আসলেও প্রস্তুতি ম্যাচটা বৃষ্টির কারণে ভেসে গেছে, জানি না কি হতো। তবে আমি আসলে হতাশ হওয়ার কিছু দেখতেছি না। আমাদের যে টিমটা আছে, এই টিমটা আশা নাই আমাদের, সেই হিসাবে এক্সপেকটেশন কম। হয়তো গ্রুপ অফ ডেথ রয়েছে আমাদের খেলা। টিমগুলো দেখেছেন আমাদের, মাশাআল্লাহ সেই রকম টিম। সবাই ধরেন যে সানায় বসে আছে। সাউথ আফ্রিকা, নেদারল্যান্ড, নেপাল নাকি আমাদের গোনায় ধরিনি, না ধরতে পারে, কারণ আমাদের পারফরমেন্স তো আমাদের মতোই, মায়ের দোয়া ক্রিকেট টিমের মতোই তো, কখন যে কার কাছে হেরে যায়। আর আমরাও মানে একটা স্যাবলা সমর্থক, বা কি বলবো, আমাদের লজ্জা সরম নাই, জাতিগতভাবে আমরা নির্লজ্জ। তারই বই প্রকাশ আমাদের এই বাংলাদেশ টিম, মানে মায়ের দোয়া ক্রিকেট টিম। যাক, তারপরেও শুভকামনা, বাংলাদেশ ভালো করুক, ভালো খেলুক। আসলে আমরা তো অনেক আগে থেকে খেলা দেখছি, আমাদের কখনোই সলিড কোনো ব্যাটসম্যান ছিল না, বাংলাদেশে কখনোই কোনো সলিড ব্যাটসম্যান তৈরি হয়নি বা আসে না। মোহাম্মদ আশরাফুল মাঝখানে ভালো ইনিংস আছে তার, সেও ছিল মানে অধারাবাহিক, 5টা-7টা ম্যাচ খারাপ খেলতেছে, একটা ম্যাচ ভালো খেলতেছে। সে সময় পুরনো যারা আমাদের প্লেয়ারগুলো ছিল তাদের ভিতরে আফতাব আহমেদ খুব প্রমিজিং ক্রিকেটার ছিল। তার ব্যাটিং স্টাইল, তার স্ট্রাইক রোটেশন এবং পরিস্থিতি বুঝে ব্যাট করা, পুল কাট হুক শটগুলো অবলীলায় মারা, এগুলো আমাদের বাংলাদেশি ক্রিকেটের ভিতরে খুব কম ছিল, ঘাটতি ছিল। আগাগোড়ায় আমরা কোনো ব্যাটসম্যান পাইনি। মাঝখানে আমরা পাইলাম মুশফিকুর রাহিম বলা যায় নিজেকে আপগ্রেড করেছে। সে যে মানের ব্যাটসম্যান, অত্যন্ত পরিশ্রম করতে একটা জায়গায় সে নিজের স্ট্যান্ড করছে। তার যতটুকু না প্রতিভা, তার থেকে বেশি বলবো তার পরিশ্রম। সে অত্যন্ত পরিশ্রম।
তার পরিশ্রমের ফলটা সে একটা সময় হাতে নাতে পাইতে শুরু করছে এবং বাংলাদেশ দলের জন্য রান করা শুরু করছে। বাংলাদেশ দলের জন্য রেগুলার রান করতে পারে এমন প্লেয়ার আমরা ইতিপূর্বে আমরা পাই নাই। আর সম্ভাবনাময় যারা ছিল তাদের আসলে সুযোগ দেওয়া হয়নি। ইমরুল কায়েসকে আসলে ওইভাবে সুযোগ দেওয়া হয় না। এখন যেভাবে লিটন দাসকে যেভাবে সুযোগ দেওয়া হচ্ছে ওইভাবে সুযোগ দেওয়া হয় না। তারপরে হচ্ছে জুনায়েদ সিদ্দিকী আমাদের একজন ভালো ব্যাটসম্যান হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু এই প্লেয়ারগুলোকে আমরা ওইভাবে সুযোগ দেয় না। জানি না কি কারণ থাকতে পারে, কিন্তু আপনার রেগুলার রান করে দিতে পারে এরকম প্লেয়ার আমাদের বাংলাদেশের ক্রিকেটে একমাত্র মুশফিকুর রহিম ছাড়া অন্য কাউকে আমরা ওইভাবে পাই না। নেক্সটে পাবো কিনা তাও জানি না। আর আমরা এখন যাদের পরে ভরসা রাখতেছি এরা আসলে রেগুলার রান করে দেওয়ার মতো প্লেয়ার আমাদের কেউই নেই। লিটন দাস বলেন, শান্ত বলেন, সৌম্য বলেন, 5-10টা ম্যাচের ভিতরে একটা ম্যাচে হঠাৎ একদিন একটু জ্বলে উঠলো, তারপরে আবার স্বাভাবিক পারফরমেন্স। বুঝলেন, এরা হাঁসের খামার করে, বুঝলেন, প্রচুর হাঁস এদের, এবং এরা ডেলিভারিও দেয় হাঁস। তো সিনিয়র প্লেয়ার যারা ছিল, আমি এই বিশ্বকাপে আমি মনে করি যে এখনো বাংলাদেশ টিমে যারা আছে তাদের যেসব ব্যাটসম্যান আছে সেসব ব্যাটসম্যানদের তুলনায় অনেক ভালো ব্যাটসম্যান মুশফিকুর রহিম। তো মুশফিকুর রহিম আমার দেখা সব থেকে সলিড ব্যাটসম্যান। আর আমাদের বলচ্চুদা সাংবাদিকরা আছে তারা শুধু 4-6 এই শব্দটা বলে, কিন্তু আপনি এখন অ্যানালাইসিস করে দেখেন টি-20 ক্রিকেটে এভারেজ রান 180 থেকে 200 এভারেজ এর ভিতরে হয়, পার ওভারে 10 রান, সর্বোচ্চ হলো 8, 9, 10, এর বেশি আসলে 200 পার হয় খুব কম। এভারেজ ধরলে আপনি 160, 70, 80 এটাই দেখা যায়। তো ওভার প্রতি আপনার কত আসে? 7, 8, 9। তো এখানে একটা ব্যাটসম্যান, যে ব্যাটসম্যান প্রতি বলে সিঙ্গেল বের করতে পারে, ওভার একটা 4 মারতে পারে, এরকম প্লেয়ার হইলেই আনা। প্রতি বলে 4-6 মারা প্লেয়ার এখানে দরকার নাই। তো সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের প্লেয়াররা রানই করতে পারে, সেখানে তো মুশফিকুর রহিমরা নিয়ে আসলে অন্তত প্রতি বলে একটা করে সিঙ্গেল বের করতে পারে, ওভার 1-2 4-6 বের করতে পারে সে। তো তাকে বাদ দিয়ে একটা সলিড ব্যাটসম্যান যে রান করে দিতে পারে, আমাদের তো দরকার রে ভাই রান করা, মিডল ওভারগুলোতে রান বের করা, স্ট্রাইক রোটেট করা, এবং লাস্টের দিকে আমাদের ফিনিশার 2-1 যারা আছে এদের 2-4টা ওভার প্রতি 2-4টা 4-6 মেরে ফিনিশ করে দেওয়ার মতো প্লেয়ার, সেটা আমাদের মাহমুদুল্লাহ, রিয়াদ, জাকির এরা আছে। তো এই মিডল ওভারগুলোতে 1, 2, 3 বা 4 নম্বরে ব্যাট করার মতো একজন রেগুলার রান করার মতো ব্যাটসম্যান আমাদের না। আর আমরা আর এক মালকে আমরা রেখেই আমরা ওয়ার্ল্ড কাপে গিয়েছি, সেটা হচ্ছে যে মেহেদী হাসান মিরাজ, যে কিনা তার নিজের দিনে একাই যে কোনো বিশ্বের যে কোনো দলকে ধুলোর সাথে মিশিয়ে দিতে সক্ষম। এরকম হিরো আমাদের দলে একটাও নাই সাকিব আল হাসান ছাড়া আর মাহমুদুল্লাহ, রিয়াদ ছাড়া। তো আমরা নিয়ে গেছি কাদের? দুধের বাচ্চাদের। আর এরা কোনোদিন গ্রো করবে কিনা এটাও আল্লাহ মাহমুদ করে। তো সিলেক্টর যারা আছেন, কোচ যারা আছেন, তারা নিজেদের পজিশন ঠিক রাখার জন্য সিনিয়র প্লেয়ারদের আশীর্বাদ দিবে, কারণ একমাত্র সিনিয়র প্লেয়াররাই কোচদের চ্যালেঞ্জ দিতে বা কাউকে যে কোনো ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন করতে সক্ষম হয়। জুনিয়র প্লেয়ারদের ক্ষমতা হয় না কোচ বা ম্যানেজমেন্টের সাথে যে কোনো বার্গেনিং নিতে পারে। তো আমাদের এই সিনিয়রদের সুন্দর করে বাদ দিয়ে দিয়েছে বক্সের টিম ম্যানেজমেন্ট। কিছু বলার নাই রে ভাই, কিছু বলার নাই। আমার দরকার প্রতি বলে সিঙ্গেল বের করতে পারে 6 রান, 6টা বলে 6 রান, এদের একটা 4 বেরোলে 10 রান, 20 ওভার খেললে 200 রান এমনি হয়। বক্সের সাংবাদিকরা প্রত্যেকটা প্লেয়ারকে এখন দেখি যে সাংবাদিকরা জিজ্ঞেস করে 4-6 মারতে পারেন, 4-6 মারতে পারেন। আরে বাবা 4-6 মোহাম্মদ কাইফ ওয়ার্ল্ড ক্লাস ব্যাটসম্যান ছিলেন, মাইকেল বেভান, হেভেন সেন্ট ফ্রম হেভেন বেভান বলা হতো, সে সিঙ্গেল খেলছে, যখন যেমন খেলে তখন সে তো ঠিকই রান দেবে। তো আমাদের রান করা কোনো প্লেয়ার নেই, আমাদের আছে এখন টনটন দাস। আবার আমাদের কেউ বলে দেয় একটা ম্যাচ খেলে দিলেই হবে, সাবাস সাবাস, আহারে শোনা গো, কত সুন্দর রান, মায়ের দোয়া টিমের জন্য। তারপরে শুরু